দীপান্বিতা কি সুন্দর গাইলো বলো। ঠিক বলেছিস রে, আসরা জমবে ভালো। তবে শহর শিলচরে পুজোর সাজটা কেমন তা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ অবশ্যই, চলো। চল। দেখ, প্রতিমার সাজ অনেক দূর এগিয়ে গেছে। শিল্পীরা কি নিষ্ঠার সাথে প্রতিমা গড়ছেন বল। হ্যাঁ আচ্ছা দিদি, চলো না তাদের থেকে আমরা একটু জেনে নিই। হ্যাঁ হ্যাঁ চল। দাদা এবার কটা প্রতিমা অর্ডার পেলেন? এবার আমি মোটামুটি 20টা মূর্তি আমি বানিয়েছি। হ্যাঁ, অন্যবারের তুলনায় বেশি না কম? না একই আছে, আমি যেরকম বানাই সেরকমই বানাই। হ্যাঁ, তা এবছর তো টাইম তো অনেক শর্ট ছিল, এবার সেই হিসাবে বিশ্বকর্মা দুর্গার মূর্তি সব এক লগে পড়েছে, সেই হিসাবে কাস্টমার অনেক এসেছিল, আমরা সেইভাবে আমরা অর্ডার নিতে পারি। এবার কাস্টমারকে তো দিতে হবে, যার জন্য আমরা নিতে পারি। আচ্ছা চক্ষুদান কবে হবে? চক্ষুদান তো আমার অলরেডি চলছে, চক্ষুদান চোখের কাজ তো আমার চলছে, ধরে এখন পঞ্চমীর দিন অবধি আমার চক্ষুদান হবে। আচ্ছা আপনি কোথাকার লোক? আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে। আচ্ছা, এখানটাতে কত বছর ধরে কাজ করছেন? মোটামুটি 15 বছর হয়ে গেল। ধন্যবাদ দাদা। সত্যি সুন্দর প্রতিমাগুলো। আচ্ছা দিদি চলো এবার স্টুডিওতে ফিরে যাই, দেখি ওরা কি গান করছে। হ্যাঁ চল। বাজে আগমনী গান, আগমনী গান, আগমনী গান, বাজে আগমনী গান, বাজে আগমনী গান, ঝরে সে ফালি দোলে কাশের কুছো, ঝরে সে ফালি দোলে, ঝরে সে ফালি দোলে কাশের গুছো, মধুর বাই হলো তোলা পরাণ, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। নীল আকাশে ধানের মঞ্জরি দোলে বাতাসে, শুভ্র মেঘের ভেলা সুনীল আকাশে ধানের মঞ্জরি দোলে বাতাসে, পুলকে জেগে উঠে তারি আহ্বান, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান।
সুরে শারদ অঞ্জলি বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে শারদ অঞ্জলি বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে শিশির ভেজা ঘাসে চেনা মালতী শিশির ভেজা ঘাসে চেনা মালতী আসিবে ঘরে চিরচেনা অতিথি আসিবে ঘরে চিরচেনা অতিথি বনে মুরমুরে শুনি তারি আহ্বান বাজে ওই আগমনী গান বাজে ওই আগমনী গান ঝরে সে ফালি দোলে কাশের গুছো ঝরে সে ফালি দোলে ঝরে সে ফালি দোলে কাশের গুছো মধুর পায়ে হলো উতলা পরাণ বাজে ওই আগমনী গান বাজে ওই আগমনী গান বাজে ওই আগমনী গান। অসাধারণ গাইল অনিকেত, আমাদের যেন কোথায় ভাসিয়ে নিয়ে গেল। ঠিক বলেছিস রে। আচ্ছা, এই শরৎকাল তোর কাছে কিভাবে ধরা দে? শরৎকাল আমার কাছে শরৎকাল এসেছে সুবর্ণ আলোর হাত ধরে। প্রশস্ত নীল আকাশের নিচে বাতাসে মিশে আছে শেফালির কোমল গন্ধ আর কাশফুলের শুভ্র দোলনের সুর। প্রকৃতি যেন দেবীর আগমনী উৎসব সাজিয়ে রেখেছে। ধানের শীষে উজ্জ্বল ছটা, পাখির কোমল কিচিরমিচির, কি অপূর্ব এই প্রকৃতির রূপ। আচ্ছা দিদি ছাড়ো, এবার বলো তোমার কাছে শরৎ কিভাবে আসে? শরৎকাল শরৎকাল মানে আমার কাছে এক অনবদ্য মেলবন্ধন। সবুজ গাছের পাতার মাঝে একটু সোনালি রং, হালকা শীতল হাওয়া, মধুর ঝিলমিল সূর্যাস্ত। এই সময় প্রকৃতি যেন তার রূপের সেরা সাজে সেজে আমাদের মন মাতিয়ে দেয়। প্রতি বছর এই সময় আসে এক বিশেষ অনুভূতি। দুর্গা মার আগমন আমাদের মাঝে নিয়ে আসে শক্তির আর ভক্তির মিলন, গৌরবময় ঐতিহ্যের সুর, আনন্দের মেলায় মাতোয়ারা পথচারীরা। মায়ের আগমন উপলক্ষে এই প্রকৃতি সেজে ওঠে শরৎ সুন্দরী সাজে। আচ্ছা ছাড়, এবার একটা শরতের গান হয়ে যাক। হ্যাঁ অবশ্যই, চলো।
গৌতমী তো নিজের গানের মধ্যে শরতের কথা বললো, এবার এবার দেখি যে মানুষ কি করে পুজোর প্রস্তুতি নিচ্ছে। চলো। চল দিদি, আপনার নাম কি? আমার নাম শারদী উরাং। আচ্ছা, এবার পুজোতে শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ হয়েছে, কটা শাড়ি হলো এবার? একটাই। আচ্ছা, কে দিল? বর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। আপনার নাম কি? আমার নাম মায়া উরাং। আচ্ছা, আপনার কটা শাড়ি হলো এবার? আমার একটা শাড়ি। আপনারও বর দিয়েছে? হ্যাঁ আর এটা কি আপনার পুচকি? হ্যাঁ। ওর নামটা কি? তার নাম মনীষা উরাং। আচ্ছা, তো এবার পুজোর প্রস্তুতি কেমন চলছে আপনাদের? এবার পুজোর প্রস্তুতি চলছে, কাপড় কেনাকাটি হচ্ছে, কিন্তু ফ্যামিলি কিছু মানুষ রয়েছে, তারা একটু বাকি দেওয়া আছে। সব কিছু হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। আচ্ছা দাদা, আপনার কি প্ল্যান এবারের? এ তো পূজার কেনাকাটি চলছে, সব কিছুই ভালো চলছে। দুর্গা আমার আশীর্বাদে মা বাবাকে কাপড় কিনে দিলাম, প্লাস ভাই বোনদেরকে সবাইকে কাপড় কিনে দেব। আর আমাদের পুজোর আনন্দ ফুর্তিটা ভালো করে করব। এবারে আমরা এসেছি উদারবন্দের কাছাকাছি কালীবাড়ি রোডের সেই বিখ্যাত পুজো মণ্ডপে, যার কর্ণধার শঙ্কর রায়। আমরা এবার তার সাথে একটু কথা বলবো। দাদা, এবার পুজোর প্ল্যানিং কি, মানে কি নিয়ে মণ্ডপ তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি পুজোর প্ল্যানটা আমার ছেলের বউ ওরাই প্ল্যান করে করছে, ওর থেকেই বলবে কি কি আমরা প্ল্যান। দিদি, আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম মুক্তা রায়। তো এবারের আমাদের যে পুজো মণ্ডপ হচ্ছে সেটা ডিজনিল্যান্ড প্যারিসের আদলে হচ্ছে বাইরের। আর ভেতরটা আমরা নাম দিয়েছি, এটা একটা কাল্পনিক ভ্যালি, এটা হলো ডিজনি ড্রিমলাইট ভ্যালি। তো আমাদের ভেতরে যে ডেকোরেশন হচ্ছে, আমরা একটা মানে ডিজনিল্যান্ডের যেগুলো ক্যারেক্টার আছে, যেগুলো শোজ আছে, ওইগুলোকে আমরা দেখাতে চেষ্টা করেছি। এখানে বাচ্চারা তার সাথে সাথে বড়োদেরও অনেক ভালো লাগবে। আমরা অন্যবার থেকে কিছু একটা আলাদা করার চেষ্টা করেছি। আমি আশা রাখি মানে যারা আসবে দেখবে তাদের অনেক ভালো লাগবে। তার সাথে আমাদের রয়েছে ওইখানে মেট্রো ট্রেন রয়েছে, মেট্রো ট্রেনের ভেতর দিয়ে একটা গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে থাকবে ওইখানে অনেক ধরনের কি সাসপেন্স আছে। আমাদের যারা দর্শকরা আসবেন এখানে দেখতে, বাইরে থেকে দেখবেন, ওরা অনেক ভেতরে গিয়ে অনেকগুলো সাসপেন্স দেবে, ওদের পার্ক থাকবে, লাইটিংস থাকবে, অনেক ভালো লাগবে এবার দর্শকদের। আর আমার মনে হয় না এরকম থিম বরাকভ্যালিতে আর হয়েছে, আমরা যেটা এবার কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি। পুজোর বাজেটটা কত? বাজেট 65 থেকে 70ও হতে পারে, এখনও বোঝা যাচ্ছে না। আমরা প্রসাদ যেটা মানুষকে মধ্যাহ্ন ভোজনে দিই, প্রসাদের উপরে বাজেটটা নির্ভর করবে। আমাদের আইডিয়া, আমরা 20 লাখের মতো লোক হবে 5 দিনে। আমরা চতুর্থীতে ওপেনিং করছি। আচ্ছা, এবারের মূর্তির বিশেষত্ব কি? এবারে আমাদের মূর্তির বিশেষত্ব হচ্ছে আমাদের মা যে শ্রীমায়ের কাঠামোটা পুরো পাটের তৈরি, পুরো পাট দিয়ে। এবারে মানে আমাদের মূর্তিটা একটু অন্যরকম হয়েছে, অভিনবত্ব আছে আমাদের মূর্তিতে। যারা কারিগররা আছেন ওরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এখনও করে যাচ্ছেন। আমাদের মূর্তি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মা সিংহের ওপর বসে আছেন। আমরা মূর্তি যেটা তৈরি করেছি, অসুর বধের পরে মা ধ্যানে বসেছিলেন শান্তির জন্য। এই শান্তির ধ্যানটা এখানে ফুটিয়ে উঠেছি আমরা, যেটাতে অসুর নেই। এই মূর্তিতে অসুর থাকে না, অসুর বধ করার পরে এই ধ্যানটা হয়েছিল, মা ধ্যানে বসেছেন। কিন্তু পুজোতে তো অসুর থাকবে না? পূজায় আলাদা মূর্তি আছে ছোটো, এটা আপনারা এখন উঠিয়ে নিতে পারেন। পূজার মূর্তিতে অসুর থাকবে, যেন মানে নিয়ম অনুসারে যে মূর্তি হওয়া প্রয়োজন সেইভাবে মূর্তি আমরা বানিয়ে সেটাতে পুজো করি, এটাই আমাদের নিয়ম। ধন্যবাদ।
গিরিরাজ স্বপনে দেখেছে উমারে, গিরিরাজ স্বপনে দেখেছে উমারে, যেন কৈলাস ছাড়িয়া উমা, কৈলাস ছাড়িয়া উমা এসেছে আমারও দ্বারে, আমি স্বপনে দেখেছি উমারে, গিরিরাজ স্বপনে দেখেছি উমারে। ভাসিয়া নয়ন জলে উমা যেন মোরে বলে, ভাসিয়া নয়ন জলে উমা যেন মোরে বলে, জননী পাশানি বলে, জননী পাশানি বলে, ভুলেছ কি তনয়ারে, আমি স্বপনে দেখেছি উমারে, গিরিরাজ স্বপনে দেখেছি উমারে। সহসা জাগিয়া চাই কোথায় উমায় উমানাই, সহসা জাগিয়া চাই কোথায় উমা উমানাই, বাতাসে শুনিতে পাই, বাতাসে শুনিতে পাই, মামা ডাকে কে আমারে, আমি স্বপনে দেখেছি উমারে, গিরিরাজ স্বপনে দেখেছি উমারে, যেন কৈলাস ছাড়িয়া উমা, কৈলাস ছাড়িয়া উমা এসেছে আমারও দ্বারে, আমি স্বপনে দেখেছি উমারে, গিরিরাজ স্বপনে দেখেছি উমারে, গিরিরাজ স্বপনে দেখেছি উমারে। জানিস মোনামি, দুর্গামাকে লোকায়ত জীবনে ঘরের মেয়ে হিসেবে কল্পনা করা হয়, তাই তো দেবাঞ্জন মা মেনকার মনের বেদনার কথা গিয়ে শোনালো। লোককবির লেখনীতে লোকজীবনের সাথে যেন মা দুর্গা মিলেমিশে একাকার হয়ে গেছেন। ও আচ্ছা, তুমি নায়ুরাসার ব্যাপারটা বলছো। সত্যি সব মন কেমন করা গান, শুনলেই চোখে জল চলে আসে। সত্যি রে। আচ্ছা চল এবার যাই স্টুডিওতে, এতক্ষণে নিশ্চয়ই স্টুডিও জমে উঠেছে। চল দেখি এবার কে গান করে। চলো চলো।
দীপান্বিতার গান শুনে খুবই ভালো লাগলো। দেবাঞ্জন দাদা যখন এখানে আছো, আমাদের চণ্ডীপাঠ করে শোনাবে অল্প? ঠিক আছে, আমি চেষ্টা করছি চণ্ডী থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাবার। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসটকারঃ স্মরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी त्वं हि स्तं बुद्धिर्बोधलक्षणा लज्जापुष्टि तथा तुष्टिस्त्वं शान्ति क्षान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यभक्तस्तति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। দেবাঞ্জন দাদা, চণ্ডীপাঠ খুব ভালো হয়েছে, এবার একটা গান হয়ে যাক। ঠিক আছে। শেফালি সুরভিজাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে মাগো দশ দিশি উজ্জ্বল করে শেফালি সুরভিজাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে মাগো দশ দিশি উজ্জ্বল করে রাজ রাজেশ্বরী মা আমার ওই আসে মরি গো মরি দশ দিশি উজ্জ্বল করি মাগো দশ দিশি উজ্জ্বল করি। তাই আলোর আলপনাতে ভরা যায় নিজের সাজাতে স্নিগ্ধ কোমল বনে মৃদু মধু গুঞ্জনে ওরে ফেরে ভ্রমর ভ্রমরি ওরে ফেরে ভ্রমর ভ্রমরি দশ দিশি উজ্জ্বল করি মাগো দশ দিশি উজ্জ্বল করি। অন্নদারূপিণী যে আনন্দময়ী মা অন্নদারূপিণী যে আনন্দময়ী মা যে
নিরানন্দ তার দুঃখ জানে সবই মা অন্নদারূপিণী যে আনন্দ মহিমা যে নিরানন্দ তার দুঃখ জানে সবই মা তার কি অশুভ বলো মা যার শুভঙ্করী তার কি অশুভ বলো মা যার শুভঙ্করী রাজ রাজেশ্বরী মা আমার ওই আসে মরি গো মরি দশ দিশি উজ্জ্বল করি মা গো দশ দিশি উজ্জ্বল করি শেফালি সুরভি জাগা শেফালি সুরভি জাগা শেফালি সুরভি জাগা মোনামি, পুজোর সাহিত্য কিন্তু আমাদের বাঙালি জীবনে এক বিরাট জায়গা জুড়ে রয়েছে। ঠিক বলেছ, শারদীয় দেশ, আনন্দ মেলা, নবকল্লোল, আরও কত কি। এই তুই তো লেখালেখি করিস, কি মা দুর্গাকে নিয়ে কিছু লেখালেখি করলি এবার? কিছু শোনাবি? লেখালেখি তো করেছি, তবে খুব একটা ভালো হয়নি, তবে তোমাকে তো শোনাতেই পারি। হ্যাঁ হ্যাঁ, শোনা না। নিশীথের নির্জনে যখন হিমশীতল বাতাস মর্মস্পর্শী হয়ে যায়, তখন মনের গভীরে এক আভা জাগে, অমল পবিত্র সে কৌশিকীর আলো। মাগো, তোমার আগমন শুধুই উৎসব নয়, এ যেন এক নীরব প্রার্থনা, যেখানে দুঃখের ছায়া বিদায় নেয় আর আশার দীপ্তি জন্মে। তুমি এসেছো সমস্ত অস্থিরতা ও অনিশ্চয়তার সীমান্ত পেরিয়ে। তোমার করুণা আমাদের অন্তরের গভীরে এক টানা দুতি জ্বালায়, যেমন বয়ে চলে নিরন্তর নদী। এ আগমন শুধুই উৎসব নয়, এ যেন এক পূর্ণ জন্মের স্বপ্ন, এক সাহসের জয়গাথা, যেখানে প্রতিটি হৃদয় শুদ্ধ হয়, প্রেমে মিশে যায়, শান্তির ছায়ায় উজ্জ্বল হয়। মা, তুমি শুধুই শক্তির প্রতীক নও, তুমি আমাদের আত্মার চিরন্তন কবিতা। বাহ, চমৎকার লিখেছিস তো। আচ্ছা, সেসব ছাড়ো, চলো এবার দেখি পুজোর কেনাকাটা কিরম চলছে। চল। এবারে আমরা এসেছি উদারবন্দের একটি মলে। পুজোর কেনাকাটা কেমন চলছে শহরের বাইরে সেসব দেখতেই আমরা এসেছি। এখানে এসে দেখলাম যে অনেকটা জমে উঠেছে পুজোর কেনাকাটা, খুব জম্পেশ কেনাকাটা চলছে উদারবন্দের মলটাতে। চলুন আমরা আরও দেখি কি চলছে, সবার পুজোর প্রস্তুতি কেমন চলছে। আচ্ছা, আপনি কি পুজোর বাজার করতে এসেছেন এখানে? কেমন চলছে আপনার পুজোর প্রস্তুতি? বাস বড়িয়া চলছে। কটা হলো এবার পুজোর কাপড়? 3টে এখন পর্যন্ত। আরও আসবে? পুজোতে কোথায় থাকেন, শিলচরে? না, আমি তো কুম্ভীগ্রামে। কুম্ভীগ্রামে থাকেন, আর শিলচর যাওয়া হয় না? যাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে দিদি, খুব ভালো কাটুক আপনার পুজো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কেমন চলছে পুজোর প্রস্তুতি? চলছে, ভালোই চলছে। কি মনে হচ্ছে এবার পুজো কেমন কাটবে? পুজো ভালোই কাটবে, ভালো হবে। এবার ডেকোরেশনও খুব ভালো হচ্ছে, ভালোই হবে। আপনার কি উদারবন্দি থাকার প্ল্যান নাকি শিলচরে যাবেন, বাইরে কোথাও যাবেন? না, উদারবন্দেই থাকি বেশিরভাগ। হ্যাঁ, উদারবন্দি ভালো লাগে। কিছু বিশেষ অনুভূতি বা কিছু বিশেষ কিছু শেয়ার করতে চান আপনার আমাদের দর্শকের সাথে? উদারবন্দের পুজোটা খুব ভালোভাবে হয়, খুব সুন্দর হয়। আর আমি সবাইকে বলবো সবাই যেন উদারবন্দে এসে পূজাটা উপভোগ করুন। তোমার নাম কি? তনুশ্রী রাজবংশী। অনুষ্কা দাস ঘোষ। তনুশ্রী রাজবংশী। তনুশ্রী রাজবংশী, বাবা, এই মিষ্টি মেয়েটার নাম হচ্ছে তনুশ্রী রাজবংশী। তোমার পুজোর কটা কাপড় হলো এবার? দুটো। দুটো? কি পুজো খুব ঘোরাঘুরি হবে, বেলুন কেনা হবে? হ্যাঁ। আচ্ছা, সবাইকে বলে দাও হ্যাপি পুজো। হ্যাপি পুজো।
হ্যাপি পুজো। অনেকজনের পুজো প্রস্তুতি শুনলাম, খুব জম্পেশ পুজোর কেনাকাটা চলছে, সবার খুব আনন্দ করে পুজোর প্রস্তুতি নিচ্ছে, খুব এক্সাইটেড। আমরাও খুব এক্সাইটেড পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তাহলে সবার পুজোর কেনাকাটা খুব দারুণ কাটুক, সবাই খুব 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 কাপড় কিনুক, আমরাও কিনবো নতুন জামা কাপড়, আর পুজোয় আবারও মেতে উঠবো। ধন্যবাদ, আসি এবার। ভালোই না গাইলো বল। হ্যাঁ জানিস তো এই গানটা 1974 সালের পুজোর অ্যালবামের গান। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, আর.ডি. বর্মনের সুর, আর শিল্পী আশা ভোসলে। বাবা তুমি কত কিছু জানো। আচ্ছা দিদি, পুজোর জামা, পুজোর গান, পুজোর সাহিত্য এসবই তো জানান দেয় যে মা আসছেন। হ্যাঁ তাই তো। আচ্ছা চল এবার স্টুডিওতে ফিরে যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই, চলো। আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগো মুরাতটা গায়ে তারা ওঠে না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও। আমার মনে
কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে। ভেঙে গেলে বাসো ঘোরালে আসো, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না। হারোয়ার যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ের পাশা তুমি খেলে যাও আমার মনে রে। ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগমরাতটা গায়ে তারা ওঠে না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। দেখলি অনিকেত কি সুন্দর একখানি কিশোর কুমারের পুজোর অ্যালবামের গান শোনালো। সত্যি তখন একটা সময় ছিল, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, কি নয় বল, সবাই কত কত সুন্দর সুন্দর গান গেয়ে গেছেন, যা এখনো আমাদের মন ছুঁয়ে যায়। এখনও তো হচ্ছে, আমাদের স্থানীয় শিল্পীরা সুর বাঁধছেন, গান লিখছেন, অ্যালবাম বানাচ্ছেন, এখনও তো সেসব গানের প্রচলন আছে। হ্যাঁ হ্যাঁ সে আছে, কিন্তু আজ সেসব গান আর শোনা হচ্ছে না। সময় ফুরিয়ে এসছে, এবার আমাদের ফিরতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আনন্দে কাটাবেন। আপনাদের সবার জন্য রইল শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ।